ক্যান্সার নামটার মধ্যেই রয়েছে একটা আতঙ্ক। আতঙ্ক সেরে উঠতে না পারার আতঙ্ক। ভয়ঙ্কর এই রোগের সঙ্গে লড়াই করতে গিয়ে ধনে প্রাণে মারা যাবার। যে পরিবার এই মারণ রোগের শিকার হয়েছে সেই জানে এর আতঙ্ক কি ভয়ঙ্কর। আমি একজন সেই ব্যক্তি যার স্ত্রীর অকাল মৃত্যু দেখতে হয়েছে এই ভয়ঙ্কর রোগে। একজন মধ্যবিত্ত পরিবারে ক্যান্সার শুধু রোগীকে মারে না, কেড়ে নেয় বেঁচে থাকা মানুষগুলোর সুন্দর আনন্দময় জীবন। এই মারণ রোগকে যদি একবার রুখে দেওয়া যায় বা সারিয়ে তোলা যায়, তাহলে এর থেকে আর ভালো আবিষ্কার মানব সভ্যতার জন্য কি হতে পারে। এই মারণ ব্যাধিকে সারিয়ে তোলার প্রতিশ্রুতি দিতে চলেছে রাশিয়ার আবিষ্কৃত একটি ভ্যাকসিন। 2025 থেকেই এই ভ্যাকসিন পাওয়া যাবে বলে ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সগর্বে ঘোষণা করেছেন রাশিয়ার বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন মারণ রোগ ক্যান্সারের ভ্যাকসিন। নতুন বছরের গোড়া থেকেই রাশিয়ার নাগরিকদের দেওয়া হবে এই ভ্যাকসিন। জানা যাচ্ছে এআই প্রযুক্তি ব্যবহার করেই মারণ রোগ ক্যান্সারের প্রতিরোধক ভ্যাকসিন তৈরি করা হয়েছে। প্রতিটা মানুষের শরীরেই রোগ প্রতিরোধ অবস্থার পরিবর্তন হয়, যা রোগ প্রতিরোধে সহায়ক হয়। একে বলা হয় পার্সোনালাইজড মেডিসিন। এই পার্সোনালাইজড মেডিসিনের শক্তিকে বাড়িয়ে দেবে এই ভ্যাকসিন, ফলে ক্যান্সারকে আস্তে আস্তে নষ্ট করে দেবে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দ্রে ক্যাপ্রিনের দাবি, মেসেঞ্জার আরএনএ প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে এই ক্যান্সারের প্রতিষেধক। পাশাপাশি এও জানিয়েছেন এটি তৈরি হয়েছে সম্পূর্ণ ভেষজ উপাদান দিয়ে, ফলে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপাতত সদ্য আবিষ্কৃত এই ক্যান্সার টিকার পরীক্ষামূলক প্রয়োগ চলছে রাশিয়ায়। কিভাবে কাজ করবে এই প্রতিষেধক? রাশিয়ার চিকিৎসা গবেষকদের দাবি, পরীক্ষামূলক প্রয়োগে দেখা গেছে ভ্যাকসিনটি শরীরে থাকা ক্যান্সার কোষকে চিনে নিতে সক্ষম। ফলে ভ্যাকসিনটি শরীরে থাকা টিউমার কোষের প্রোটিন বা অ্যান্টিজেনকে টার্গেট করবে। তারপর প্রতিষেধকটি শরীরে অ্যান্টিবডি তৈরি করে রুখে দেবে ক্যান্সার কোষের স্বাভাবিক বৃদ্ধিকে। মনে রাখতে হবে, এটি প্রিভেন্টিভ ভ্যাকসিন নয়, কিউরেটিভ ভ্যাকসিন। কেননা এটি কেবল ক্যান্সার আক্রান্ত ব্যক্তির যে কোষটা শরীরে ফরেন বডি হওয়া সত্ত্বেও চিহ্নিত করা যাচ্ছিল না, এবার তাকে করা যাবে। এবার ভ্যাকসিন যে অ্যান্টিবডি তৈরি করবে সে ক্যান্সার অ্যান্টিজেনকে শনাক্ত করবে এবং মারতেও পারবে। তাহলে এই ভ্যাকসিন শুধু ক্যান্সার আক্রান্ত রোগীদেরই দেওয়া যাবে এবং তাতে ক্যান্সার সারার সম্ভাবনা বাড়বে। এই ভ্যাকসিন কিন্তু ক্যান্সার হওয়াকে আটকানোর জন্য তৈরি করা হয়নি। সর্বশেষে বলা যায়, এটি একটি মানব সভ্যতার জন্য বরদান। ক্যান্সার আক্রান্ত রোগীকে সারিয়ে তুলতে সহযোগী হলে অনেক মানুষ অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে।